ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো 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 পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রে। এই অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্রনন্দন আনন্দকন্দ বৃন্দাবনচন্দ্র অখিল রসামৃত সিন্ধু কুঞ্জ নিকুঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের এবং তার পরম আহ্লাদিনী শক্তি করুণাময়ী কৃপাময়ী বিশ্বভানুনন্দিনী শ্রী রাধারানীর অশেষ কৃপায় আমরা সব ভক্তরা এই শিবানন্দ বাবার সৎসঙ্গে আমরা শুভ সংকল্প নিয়ে এই পবিত্র সৎসঙ্গে আয়োজিত শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। প্রথমেই আমি ভক্তি রসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের ফোর্থ ক্যান্টো চতুর্থ স্কন্দের দ্বিতীয় ভাগের ১বিংশতি অধ্যায়। সেটা হচ্ছে প্রচেদাদের প্রতি নারদের উপদেশ। সেই প্রাচীন ভবিষ্যতের পুত্র প্রচেদাদের প্রতি নারদের উপদেশ। আমরা যে সৎসঙ্গে যে বসেছি, আমরা এই সৎসঙ্গ আজকে অনেক সুন্দর সুন্দর কথা আলোচনা হয়েছে। কারণ গুরুদেবের কৃপা ছাড়া ভগবানের কৃপা ছাড়া আমরা না পারবো আমরা কিছু বলতে বা শুনতে। তা এই সৎসঙ্গ আমরা যদি আমাদের সমস্ত জড়জাগতিক ধন সম্পদ ঘর বাড়ি অর্থ সমস্ত আমরা যদি একটা পাল্লাই নেই, আর তার সঙ্গে যদি আমরা সৎসঙ্গের অল্প কিছু সময় আমরা তো আমাদের এখানে 2 ঘন্টা আমরা করি, 2 ঘন্টাও দরকার নেই। আমরা সৎসঙ্গের এমনই ফল, 1 ঘড়ি আমি 5 মিনিট যদি আমি মনোযোগ সহকারে কিছু শুনি, সেই আমার সেই ঐশ্বর্য আমার ধন দৌলত তার সঙ্গে তুলনায় হয় না। সেই 5 মিনিটের এত মাহাত্ম্য এই সৎসঙ্গ করার ফল। তাই তো আমাদের বাবা আমাদের কৃপা করে আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। তাই তো ভগবান, কারণ এই যে সৎসঙ্গ চলছে, ভগবান নিজেই তো বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে শুভা যত্র গায়ন্তি মদ্ভক্তা তত্র তিষ্ঠন্তি নারদা। তাই আমরা দেখছি যে নারদ মুনি, যাকে দেবর্ষি বলা হয়, তিনি যত্র তত্র বিচরণ করতে পারেন। নারদমুনি সর্বত্র বিচরণ করেন, ভ্রমণ করেন। তিনি অসুর এবং দেবতা উভয়ের কাছে যান এবং তারা উভয়েই তাকে সমানভাবে শ্রদ্ধা করে। তাই এখানে তাকে কি বলা হয়েছে, নারদমুনিকে সুরাসুরেড্য বলা হয়েছে। সুরা তার মানে সুর এবং অসুর, সুর মানে দেবতা এবং অসুর উভয়ের দ্বারা তিনি পূজিত হয়েছেন বলে তাকে বলা হয় সুরাসুরেড্য। আর নারদ মুনির কাছে প্রতিটি গৃহের দরজায় উন্মুক্ত। অসুর এবং দেবতাদের মধ্যে যদিও তাদের মধ্যে অ্যানিমিটি আছে, শত্রুতা আছে, চিরশত্রুতা আছে, তবু নারদ মুনিকে সর্বত্রই সমাদর করা হয়। কিন্তু কংস যখন নারদ মুনি যেত, কংস তাকে সাদর অভ্যর্থনা করত, সমাদর করত। তাই নারদ মুনিকে একজন দেবতা বলে মনে করা হয়, তাই তো তাকে দেবর্ষি বলা হয়। কিন্তু অসুরেরাও কিন্তু নারদ মুনির প্রতি হিংসা করে না, তাই তিনি দেবতা অসুর উভয়ের দ্বারাই পূজিত। আর আদর্শ বৈষ্ণবের স্থিতি ঠিক নারদ মুনির মতো হওয়া উচিত, সম্পূর্ণভাবে স্বতন্ত্র এবং নিরপেক্ষ। তাই আমরা দেখছি নারদ মুনি এসেছেন প্রচেদাদের উপদেশ দেওয়ার জন্য, যেটা তিনি তাদের পিতা প্রাচীন ভবিষ্যৎকে, যিনি সকাম কর্মে নিযুক্ত ছিলেন, তাকে ভক্তি মার্গের কথা শুনিয়েছেন। তাই তো নারদ মুনি অনেক বছর পর তিনি তার পুত্র প্রাচীন ভবিষ্যতের পুত্র প্রচেদাদের বাড়িতে
গৃহে এসেছিলেন। তমাগতং ত উত্থায় প্রণিপত্যাভিনন্দাচ পূজয়িত্বা যথাদেশং সুখাসী নমোথা ব্রুব্রন। নারদমুনিকে আসতে দেখে প্রচেতারা মানে তৎক্ষণাৎ মানে তাদের আসন থেকে মানে উঠে দাঁড়িয়েছিলেন মানে, এবং বিধিপূর্বক তারা প্রণতি নিবেদন করে তার পূজা করেছিলেন। এবং যখন তারা দেখলেন যে তিনি মানে সুখে আসন গ্রহণ করেছেন, তখন তারা তাকে অনেক অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেছিলেন। যদাদিষ্টং ভগবতা শিবেনাধ্যক্ষ জৈন চ তদ্গৃহেষু প্রসক্তানাং প্রায়শ ক্ষপিতং প্রভু। সূর্য যেমন অন্ধকার দূর করে দেয়, ঠিক সেইভাবে নারদমুনির মতো মহান ঋষির আগমনে অজ্ঞান দূর হয়ে যায়। কেউ যখন মুনি অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের সাক্ষাৎ লাভ করেন, তখন তিনি অজ্ঞানজনিত সমস্ত উৎকণ্ঠা থেকে মুক্ত হন। তাই তো আজকে আমরা গুরুদেবের কথা অনেকে আজকে তারা রস আস্বাদন আমাদেরকে করিয়েছেন। গুরুদেবের চিন্তা করা মাত্র, গুরুদেবের নাম নেওয়া মাত্র আমরা অনেক অনেক বিপদ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। কিন্তু আমাদের শুধু এটাই আমাদের চেতনাকে জাগৃত করতে হবে কোন মুহূর্তে। আসলে এই জন্য বলা হয় যে সর্বক্ষণ ভগবানের চিন্তা করা উচিত, গুরুদেবের চিন্তা করা উচিত, তবে আমরা কখনো ভুলতে পারবো না। আমরা যদি শুধু আমাদের নিজের স্বার্থের সময়ে যদি না আমার এটা লাগে, এটা চাই, ওটা চাই, তখনই ভগবানকে গুরুদেবকে দরকার পড়ে, তবে কিন্তু ফল হবে না। তাই নিরন্তর আমাদেরকে গুরুদেবের নাম জপ করতে হবে, গুরুদেবকে নিরন্তর আমার মানে মনে হৃদয়ে আমাদেরকে তাকে মানে সবসময় বেঁধে রাখতে হবে মানে। তাই তো বলা হচ্ছে, তারা বলছেন হে প্রভু, প্রচেতারা নারদমুনিকে বলছেন, গুরুদেবকে দর্শন করে বলছেন, হে গুরুদেব, গৃহের প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফলে শিব এবং ভগবান বিষ্ণুর কাছ থেকে যে আমরা উপদেশ প্রাপ্ত হয়েছিলাম, আমরা তা ভুলে গেছি। কি মানে কতটুকু গুরুত্ব কথা বলেছেন। কারণ প্রচেতারা অনেক হাজার হাজার বছর ধরে তারা জলের ভিতরে তারা তপস্যা করেছিল, এবং ভগবান শিব তাদের মানে তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রকট হয়েছিলেন। আর ভগবান শিব তাদেরকে রুদ্রগীত মানে শুনিয়েছিলেন এবং বলেছিলেন, তোমরা এই রুদ্র গীত করে তোমরা ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করো। কারণ ভগবান শিব প্রচেতাদের বলেছিলেন, তোমরা ভক্তি যুগে যাও, তোমরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করো। সেটাই তিনি তাদের মার্গদর্শন করেছিলেন ভগবান শিব। আর তাই তো তারা বলছেন, প্রচেতারা বলছেন, অনেক আগে আমরা ভগবান শিবের থেকে আমরা সেই জ্ঞান লাভ করে উপদেশ লাভ করেছিলাম, কিন্তু এখন আমরা গৃহমেধি হয়ে গেছি। আমরা এখন গৃহস্থ ধর্ম পালন করছি, আমরা পিতা নেই, পিতার অবর্তমানে আমরা তার রাজ্য শাসন করছি। তাই আমরা সেই উপদেশ আমরা ভুলে গেছি মানে তারা স্বীকারোক্তি করেছিলেন। হ্যাঁ, তাই বলা হচ্ছে, তাই রূপগোস্বামী আমাদেরকে বলেছেন, সরগোস্বামী যে রূপগোস্বামী যিনি রূপমঞ্জরী ছিলেন কৃষ্ণ লীলায়, তিনি বলছেন যে অনাসক্তস্য বিষয়ান যথার্হ মুপযুঞ্জত। মানে তার মানে হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আসক্ত হওয়া বেশি উচিত নয়। মানে আমরা গৃহে থাকবো, কারণ এই কলিযুগে মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন সংসার ধর্ম পালন করতে, সংসার ছেড়ে যাওয়ার জন্য বলেননি। আমাদের গুরুদেবও কিন্তু কখনো বলেন না তোমরা সংসার ত্যাগ করো। ঘরে থেকেই আমরা ভক্তিযুগ মানে মার্গে চলে আমরা ঘরকেও বৃন্দাবন করতে পারি। তাই তো এখানে রূপগোস্বামী তিনি যেটা বলেছেন যে বিষয়ের প্রতি আসক্ত হওয়া বেশি উচিত নয়, প্রয়োজনের অতিরিক্ত ইন্দ্রিয় সুখ ভোগ স্বীকার করা উচিত নয়। কেউ যদি প্রয়োজনের অতিরিক্ত ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, তাহলে সে সংসার জীবনের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে, যার অর্থ হচ্ছে বন্ধন। মানে যার অর্থ হচ্ছে বন্ধন। তাই তো প্রচেতারা গৃহস্থ আশ্রমে থাকার ফলে তাদের যে ভুল হয়েছে তা স্বীকার করেছিলেন, মানে তাদের ভুলটা তারা স্বীকার করেছিলেন। তাই বলা হচ্ছে যে এই যে হে প্রভু, তারা আবার সেই প্রচেতারা বলছেন, হে গুরুদেব, দয়া করে আমাদের দিব্য জ্ঞানের আলোক প্রদান করুন, যা প্রদীপ স্বরূপ এবং যার দ্বারা আমরা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন ভবসাগর উত্তীর্ণ হতে পারি। মানে তাই আমাদের জ্ঞানের আলোক আমাদেরকে দান করুন, তারা বলছে। মানে তাই বলছেন,
কিন্তু মানে সাধারণত আমরা কি করি, সাধারণত গৃহস্থরা তারা আমরা কি করি, আমরা সাধু যখন বাড়িতে আসে সাধুদের আমরা স্বাগত জানাই এবং তাদের কাছ থেকে আশীর্বাদ লাভের জন্য, কিন্তু তাদের প্রকৃত উদ্দেশ্য, কিন্তু আমাদের প্রকৃত উদ্দেশ্য কি, এই জড়জগতের সুখ ভোগ করা। আমরা যখন গুরুদেবের কাছে যাই মানে সাধারণত আমাদের জড় জাগতিক বিষয়ে, আমার এটা চাই ওটা চাই, মেয়ের বিয়ে কি কবে হবে, আমার ছেলের চাকরি কবে হবে, এইসবই আমরা সাধারণত মানুষ গিয়ে ভগবানের কাছেও মন্দিরে পূজা দিতে গিয়ে এইসবই চায় সাধারণত, তার এটাই উদ্দেশ্য। কিন্তু এই রকমের জড়জাগতিক আশীর্বাদ লাভের প্রার্থনা করা শাস্ত্রে কিন্তু অনুমোদিত নয়। কারণ ভগবান হচ্ছেন আমার পরমাত্মায় হৃদয়ে বসে আছেন। আমার কি চাই, আমার ম্যাটেরিয়াল কি জগতিক মানে জড়জাগতিক বস্তু যা সেটা ভগবান জানেন, আমাকে মুখ ফুটে বলতে হবে না, কারণ ভগবান আমাকে আমার হৃদয়ের কথা জানেন। আমি যদি ভগবানকে নিরন্তর, আমি যদি গুরুদেবকে আমি স্মরণ করি, অটোমেটিক সেইগুলি পূর্ণ হবেই, মানে হবেই। তাই মানে আলাদা করে চাইতে হয় না, মানে কারণ ভগবান হচ্ছেন, তিনি হচ্ছেন কি বলছে পরম ভোক্তা। মানে শ্রীকৃষ্ণ যাকে গোবিন্দ নামে মানে পরিচিত, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার দেহ হচ্ছে সচ্চিদানন্দময়, তিনি সব কিছুর উৎস, মানে আদি উৎস, তার কোনো উৎস নেই এবং তিনি সর্বকারণের পরম কারণ। মানে যদিও তিনি সর্বকারণের পরম কারণ, তবুও তিনি মানে পরম এবং তার রূপ সচ্চিদানন্দময়। শ্রীকৃষ্ণ সব কিছুর মানে আশ্রয়, মানে এবং সেটি হচ্ছে সমস্ত শাস্ত্রের অভিমত। মানে আর কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন মানে এই জড়জগতের নিমিত্ত কারণ, আর এই জড় প্রকৃতি হচ্ছে উপাদান কারণ। ভগবান হচ্ছেন নিমিত্ত কারণ, আর জড় এই জগৎটা হচ্ছে উপাদান কারণ। তাই তো চৈতন্য চরিতামৃতেও সুন্দর করে বলা হয়েছে যে এই প্রকৃতিকে সব কিছুর কারণ বলে মনে করা। অনেকে তো বলে যে ভগবান টমান মানে যাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই তাদের কথা বলা হচ্ছে, তারা এই জড়জগৎকে মানে এই প্রকৃতিকেই মানে সব কিছুর কারণ বলে মনে করে। সেটা মানে এইরকম মনে করাটা আমরা উদাহরণ দিতে পারি যে ছাগলের গলার স্তনকে দুধের কারণ বলে মনে করার মতো, মানে তাই বলা হচ্ছে। মানে আপনারা মন দিয়ে শুনবেন, কারণ এই জড় প্রকৃতি হচ্ছে এই জড়জগতের গৌণ কারণ, মুখ্য কারণ নয়, গৌণ। আর মূল কারণ হচ্ছেন নারায়ণ, মানে ভগবান শ্রীকৃষ্ণ। কখনো কখনো মানুষ মনে করে, যেমন এই যে আমরা যে মাটির থেকে যে আমরা কলসি বানানো হয়, ঘটি বানানো হয়, মৃৎপাত্রের কারণ হচ্ছে মাটি। আমরা ভাবি যে মাটির জন্যই তৈরি হচ্ছে, সাধারণত বলে যে মাটি, কারণ কুমোরের চাকায় মাটির পিণ্ড থেকে অনেক ঘট তৈরি হতে দেখা যায়। কিন্তু নির্বুধ মানুষেরা মনে করতে পারে যে এই চাকার উপরকার যে মাটি হচ্ছে ঘটের কারণ, এই যে একটা কলস যে তৈরি হচ্ছে সেটা মাটিটার জন্য হচ্ছে। আরে কিন্তু প্রকৃত যারা জ্ঞানবান বুদ্ধিমান তারা কিন্তু জানে যে মূল কারণ হচ্ছে কিন্তু সেই মাটি নয়, মূল কারণ হচ্ছে কুমোর। সে কুমোর যে এই মাটিটা সংগ্রহ করেছে এবং চাকাটাকে ঘোরাচ্ছে, তাই না? ঠিক সেইভাবে এই জড়া প্রকৃতি এই জড় জগতের সৃষ্টির সহায়ক হতে পারে, কিন্তু সে কিন্তু পরম কারণ নয়। পরম কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই তো ভগবদ্গীতায় সেখানে ভগবান তাই তো বলেছেন অর্জুনকে, ময়াধ্যক্ষেণ প্রকৃতি শ্রিয়তে সচরাচরম, মানে হে কুন্তেয়, এই প্রকৃতি মানে আমার নির্দেশনায় পরিচালিত হচ্ছে, এই স্থাবর জঙ্গম এই জীবদের উৎপন্ন হয়েছে। মানে তাই বলা হচ্ছে যে তাই প্রচেতারা যখন এই প্রশ্ন করলেন যে আমাদের যে উপদেশ দিয়েছিলেন ভগবান শিব, আমরা সব ভুলে গেছি, তখন নারদ মুনি বললেন, তজ্জন্ম তানি কর্মাণি তোদায়ন্ত মনোবচ নিম্ন যেন হি বিশ্বাত্মা সেব্যতে হরির ঈশ্বর। মানে নারদমুনি তখন তাদেরকে বললেন, যখন কোনো জীব পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য জন্মগ্রহণ করেন, তখন তার জন্ম, তার সমস্ত কর্ম, তার আয়ু, তার মন এবং তার বাণী সবই প্রকৃতপক্ষে সার্থক হয়। মানে তাই তো আমাদেরকে আমাদের পঞ্চেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়কে আমাদের ভগবানের কাছে সমর্পণ করতে হবে। আমরা সেটা সংসারে থেকে আমরা সেটা সম্ভব
সর্বতভাবে সম্ভব। আমার পঞ্চেন্দ্রিয় দিয়ে আমি ভগবানকে ঘুম থেকে উঠে আমি স্নান করে উঠে আমি আমার মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ করতে পারি, বাবার দোয়া দীক্ষা মন্ত্র উচ্চারণ করতে পারি, গুরুদেবকে স্মরণ করে, তারপর আমি মন্দির মার্জনা করে, ফুল চয়ন করে, চোখ দ্বারা ভগবানের বিগ্রহ দর্শন করে, প্রসাদ মুখে নিয়ে তুলসী মঞ্জরি পাদপদ্মে অর্পিত তুলসী মঞ্জরি নাকে ঘ্রাণ নিয়ে, কানের আমার হরিকথা শ্রবণ করে আমি আমার সমস্ত পঞ্চেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় আমরা এইভাবে নিযুক্ত করতে পারি ভগবৎ সেবায়। তাই বলা হচ্ছে মানে যখন মানে চৈতন্য, আমি এই ভাগবত কথা বলতে চৈতন্য অনেক প্রসঙ্গ এসে যায়, মানে কারণ এগুলি এমনই একটা গ্রন্থ, সবই কোরিলেটেড। মানে যখন চৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করেছিলেন, স্বয়ং মানে সামনাসামনি দর্শন করেছিলেন, আজানু লম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষু। মহাপ্রভুর রূপ যে কি সুন্দর দেখতে ছিলেন মহাপ্রভু, সেটা মানে ভাষায় মানে আমরা বর্ণনা করা সম্ভব নয়। মানে তাই কারণ হরি অনন্ত, কথা অনন্ত। সেই চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে, সাক্ষাৎ দর্শন করে তিনি সেই ভক্ত বলেছিলেন, কি বলেছিলেন, তার সমস্ত বাসনা পূর্ণ হয়ে গেছে, তার আর কিছুই বাকি নেই, জাস্ট দর্শনেই। তাই তো বলা হয় সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। দর্শনেই মঙ্গল, মানে কিছু কথা বলতে হয় না, গুরুদের সামনে গিয়ে আমরা কিছু না বলে জাস্ট মানে চোখের দৃষ্টি বিনিময়, জাস্ট দেখা, সেটাতেই মঙ্গল। মানে তাই তো সেই ভক্ত বলেছিলেন আমার সমস্ত বাসনা পূর্ণ হয়েছে। তিনি বলেছিলেন যে আজি মোর জন্মকর্ম সকল সফল, আজি মোর উদয় সকল সুমঙ্গল, আজি মোর পিতৃকুল হইল উদ্ধার, আজি সে বসতি ধন্য হইল আমার, ধন্য হইল আমার, আজি মোর নয়ন ভাগ্যের নাহি সীমা, তারে দেখি যার শ্রীচরণ সেবে রমা। আমার আজকে দর্শন মাত্রে আমার পিতৃকুল উদ্ধার হয়ে গেছে। পিতৃকুল উদ্ধার হয়ে গেছে। কারণ আমরা গত ক্লাসে আমরা রসাস্বাদন করেছিলাম, একটা কুলে যদি একটা ভক্তের জন্ম হয়, তার সমস্ত কুল মানে সেই মানে কি বলা হয়, সমস্ত দশা থেকে মুক্ত হয়ে যায়। মানে তাই বলা হচ্ছে যে আজি মোর নয়ন ভাগ্যের নাহি সীমা, তারে দেখি যার শ্রীচরণ সেবে সমা। তাই তো মানে আমরা যাকে দেখিনি, আমরা এখনো ভগবানকে তো আমরা এখনো সাক্ষাৎ দেখিনি, আমরা গুরুদেবকে দেখেছি সাক্ষাৎ। তাই তো বলা হচ্ছে গুরুদেবের নাম শোনা মাত্র, দর্শন না করে যখন আমাদের স্মৃতি মনে থাকে, তাই তো আমাদের অনেক কবিরা, কারণ আমরা এত ভাগ্যবান যে আমরা ভারতবর্ষে এত সুন্দর সুন্দর কবি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কি সুন্দর সুন্দর কীর্তনাঙ্গে মানে গান রচনা করে গেছেন। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী এ হরি কেমন বল, নাম শুনে যার প্রেম জাগে মনে, চোখে আনে এত জল। আর মায়া ভুলাইতে মায়া বেশি নাকি, আমি সুরগুলি পাচ্ছি না। মায়া ভুলাইতে মায়া বেশি নাকি, করে গো মায়ার ছল, সে কি সে সখী সে হরি কেমন বল। আমি তো চোখে দেখিনি, যার দর্শন এই মঙ্গল, মানে আমাকে বল সখী সে হরি দেখতে কেমন। তাই তো নারদ মুনি তাদেরকে বলছেন, কিং জন্মভিস্ত্রী বেহ শত্র সাবিত্র যাজ্ঞিকই কর্মভিবাত্রয়ী প্রক্তই পুংস হপি বিবুধায়ুষা। তার মানে নারদমুনি এখন সেই প্রচেতাদের, প্রাচীন বৈশ্যদের পুত্রদের, যেভাবে তার পিতাকেও ভক্তি মার্গে নিয়ে এসেছিলেন, আর প্রাচীন ভবিষ্যৎ প্রচেতাদের পিতা প্রাচীন ভবিষ্যৎ মহারাজ, তিনি সংসার ত্যাগ করে তিনি বনে গমন করেছিলেন, তিনি সকাম কর্ম থেকে মুক্ত হয়ে তিনি ভক্তি মার্গে গিয়েছিলেন। তাই তো নারদমুনি তিনি তাদেরকে প্রচেতাদের ভক্তি মার্গের কথা জ্ঞান দিচ্ছেন, তাদেরকে মানে তত্ত্ব জ্ঞানের কথা বলছেন। তাই তিনি বলছেন, এই যে শ্লোকটাই মাত্র পড়লাম, সেটার অর্থ হচ্ছে সভ্য মানুষদের 3 প্রকার জন্ম হয়। সভ্য মানুষদের 3 প্রকারের জন্ম হয়। প্রথম জন্মটি হচ্ছে
শুদ্ধ পিতামাতা থেকে। হ্যাঁ, এই জন্মকে বলা হয় শক্র জন্ম। আমরা যে পিতামাতার থেকে যেটা জন্ম সেটাকে বলা হয় শক্র জন্ম। আমাদের 3টা জন্ম, শক্র জন্ম। আর শ্রী গুরুদেবের কাছ থেকে যখন দীক্ষা লাভ হয় তাকে বলা হয়, সেই জন্মকে বলা হয় সাবিত্রী জন্ম। হ্যাঁ, আর যখন ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করবার সুযোগ হয় তখন তাকে বলা হয় যাজ্ঞিক জন্ম। তাই বলা হচ্ছে শক্র জন্ম, সাবিত্রী জন্ম এবং যাজ্ঞিক জন্ম। এই প্রকার জন্মগ্রহণের সুযোগ পাওয়া সত্ত্বেও, দেবতাদের মতো দীর্ঘ আয়ু লাভ করা সত্ত্বেও কেউ যদি ভগবানের সেবায় যুক্ত না হয় তাহলে সব কিছুই ব্যর্থ হয়ে যাবে। আমরা যতই পুণ্য কাজ করি না কেন, যতই আমরা দান করি না কেন, যতই আমরা তীর্থ ভ্রমণ করি না কেন, যতই আমরা তপস্যা করি না কেন, সব কিছু ব্যর্থ যদি না আমরা ভগবানের সেবায় আমরা নিযুক্ত না হই। তাই তো ভগবান শিব স্বয়ং তিনি উপস্থিত প্রচেতাদের বলেছিলেন রুদ্রগীত করার জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য, ভগবানকে স্তুতি করার জন্য তাদের মার্গদর্শন করিয়েছিলেন। তাই তো আমাদের গুরুদেব সবসময় বলেন রাধারানীকে চরণে পাওয়াই হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য। তাই আমাদেরকে রাধারানীকে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? গুরুদেবের চরণ ধরতে হবে। আর বাবা আমাদের কি বলেন যে গোবিন্দকে ভালোবাসো। এত সোজা পদ্ধতি বাবা, এত সহজ করে বোধহয় কেউ বলবে না। শুধু জাস্ট ইউ লাভ ভগবান শ্রীকৃষ্ণ, সব আশাপূর্ণ হবে, সেটাই বলছে। তাই বলা হচ্ছে যে কারো কার্যকলাপ পার্থিব অথবা আধ্যাত্মিক হতে পারে, কিন্তু তা যদি ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য আমরা যদি না করি সব কিছুই মানে কি অর্থহীন। তাই বলা হচ্ছে শক্র জন্মের অর্থ হচ্ছে মানে পিতার ঔরসে মাতৃ জঠরে জন্ম। পশুদেরও এইভাবেই জন্ম হয়, কিন্তু বৈদিক সভ্যতা অনুসারে শক্র জন্ম থেকে সংস্কার সম্ভব। মানে জন্মের পূর্বে মানে সংস্কার মানে এটা হচ্ছে এটাকে বলা হয় মানে এটাকে বলা হয় জন্ম সংস্কার, গর্ভধান সংস্কার বলা হয় এটাকে। এটা আমি এখানে লন্ডনেও আমি অ্যাটেন্ড করেছিলাম, এখানে গর্ভধান সংস্কার দেওয়া হয়েছিল, যে মানে গর্ভবতী মহিলাকে, সেটা দিলে খুবই ভালো। মানে জন্মের পূর্বে পিতামাতার সঙ্গমের পূর্বে গর্ভধান সংস্কার বলে একটা সংস্কার রয়েছে, সেটা পালন করা কর্তব্য। এই সংস্কারটি অ্যাকচুয়ালি উচ্চতর বর্ণের জন্য, মানে বিশেষ করে ব্রাহ্মণদের জন্য শাস্ত্রে এটা নির্দেশ আছে। মানে যদি উচ্চতর বর্ণের পিতামাতা গর্ভধান সংস্কার না করে তাহলে তাদের বংশ মানে শূদ্র হয়ে যায়। মানে আর এটাও শাস্ত্রে বলা আছে যে গর্ভধান সংস্কারের অভাবে কি হয়, কলিযুগে সকলেই শূদ্র, কলৌ শূদ্র। তাই তো ওখানে এখন কলিতে আমরা সবাই শূদ্র, মানে কলৌ শূদ্র, শাস্ত্রের কথা, আমার কথা নয়। তাই কারণ এখানে এখন গর্ভধান সংস্কারের নিয়মেই নেই, উঠে গেছে। মানে সেটা আগে ছিল। মানে তাই গর্ভধান সংস্কারের অভাবে শূদ্র হওয়া সত্ত্বেও এখন তো গর্ভধান সংস্কার হয় না, আমরা শূদ্র, মানে সবাই কলিযুগে সবাই শূদ্র, কিন্তু তা সত্ত্বেও ভগবান এত দয়ালু, আরও সুযোগ দিয়েছেন। গর্ভধান মানে না হওয়ার জন্য, মানে না হলেও শূদ্র হওয়া সত্ত্বেও পাঞ্চরাত্রিক বিধি অনুসারে কারো যদি কৃষ্ণ ভক্ত হওয়ার একটু প্রবৃত্তি থাকে তাহলে তাকে ভগবত ভক্তির চিন্ময় স্তরে উন্নতি হওয়ার সুযোগ দেওয়া উচিত। মানে কেউ যদি মানে কৃষ্ণ নাম করে, গুরুদেবের দেওয়া দীক্ষা মন্ত্র নিরন্তর জপ করে, আর হরিনাম এই তারক ব্রহ্মনাম যদি জপ করে, তাকে আর তখন আর এই গর্ভধান সংস্কার বা পাঞ্চরাত্রিক বিধি এগুলি পালন মানে এতটা হয় না। মানে তাই বলা হচ্ছে সনাতন গোস্বামী তাই আমাদেরকে উপদেশ দিয়েছেন। সনাতন গোস্বামী বলেছেন যে যথা কাঞ্চনাতাং জাতি কাংশ রোষো বিধানত তথা দীক্ষা বিধানেন দ্বিজতং জায়তে নিনাম। আপনার মন দিয়ে শুনবেন। সনাতন গোস্বামী বলছেন যে কাঁসা যেমন, একটা কাঁসা, পিতল মানে কাঁসা, মানে কাঁসা যেমন পারদের মিশ্রণে স্বর্ণে রূপান্তরিত হয়, ঠিক সেইভাবে তেমনি সোনার মতো শুদ্ধ না হলেও মানে কেবল দীক্ষা বিধানের দ্বারা মানুষ ব্রাহ্মণত্ব বা দ্বিজত্ব লাভ করতে পারে। একটা চণ্ডাল কুলে জন্ম হয়েও সে যদি কৃষ্ণ নাম করে, সে যদি গুরুদেবের থেকে দীক্ষা লাভ করে, সে ব্রাহ্মণত্ব বা দ্বিজত্ব লাভ করতে পারে। সেটা এসে আমাদেরকে কে জানিয়েছেন? মহাপ্রভু জানিয়েছেন।
মহাপ্রভু জানিয়েছেন। তাই গৌর চরণে আমাদেরকে যেতেই হবে, গৌর নিতাই চরণে যেতেই হবে। তাই সেটা সনাতন হরিভক্তি বিলাসে সেটা উল্লেখ করা আছে। কেউ যদি এইভাবে উপযুক্ত ব্যক্তির দ্বারা গুরুদেবের কাছে দীক্ষিত হন, তাহলে তাকে তৎক্ষণাৎ দ্বিজ বলে স্বীকার করা যেতে পারে। সে ব্রাহ্মণত্ব লাভ করে, মানে দীক্ষা নেওয়ার পরে। তাই বলা হয় তখন আর পূর্বজন্মের মানে তেমন গুরুত্ব দেওয়া হয় না। যখন কেউ বিগ্রহের পূজা করার স্তরে উন্নীত হয়, তখন তার পূর্বজন্মের কোনো গুরুত্ব দেওয়া হয় না, মানে কোনো মানে তখন আর সে চণ্ডাল কুলে জন্ম হয়েছে সেটা আর দেখতে হয় না, মানে শূদ্র না কুলে। যেভাবে আমাদের হরিদাস ঠাকুর যবন কুলে জন্ম হয়েছে, 3 লক্ষ নামরূপ জপ করত, যার জন্য মহাপ্রভু তাকে নামাচার্য মানে কি বলা আছে, তাকে টাইটেল উপাধি দিয়েছিলেন। আর এই হরিদাস ঠাকুরের তার সমাধি আপনারা নিশ্চয়ই দেখেছেন, বৃন্দাবনেও রাধা মাধব না রাধা রমন সেই মন্দিরের কাছে তার সমাধি আছে। এই হরিদাস ঠাকুর যা জবন করলে মুসলমান হয়েও। তাই কিবা বিপ্র কৃপান্যাসী শূদ্র কেনে কয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তার আরও বলা হচ্ছে শাস্ত্রে, চণ্ডাল শ্রেষ্ঠ। আচ্ছা ঠিক আছে, আমি আর 2টা লাইন বলে, চণ্ডাল দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ হরিভক্তি বিহীনশ্চ দ্বিজ পিশপ চাধবম। মানে চণ্ডাল কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও কেউ যদি ভগবত ভক্তিতে যুক্ত হয়, তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণে পরিণত হয়। আর কিন্তু কেউ যদি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও কেউ যদি ভক্তিহীন হয়, তাহলে সে চণ্ডালেরও অধম হয়, মানে শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণতে যে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। আমার সময় শেষ হয়ে গেছে, বাবাকে দেখতে পাচ্ছি। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী। প্রণাম সবাইকে, প্রণাম। জয় সৎসঙ্গী কি জয়, শিবানন্দ বাবা কি জয়, খেতুরি ধাম কি জয়। প্রণাম প্রণাম প্রণাম। বাবা জিজ্ঞাসা করছেন যে